পোবেক্লিয়া দ্বীপ দেখতে আশ্চর্য রকম সুন্দর হলেও এটি খুবই ভয়ানক একটি জায়গা, কারণ এই দ্বীপ আজ পর্যন্ত লাখ লাখ প্রাণ কেড়ে নিয়েছে। এই দ্বীপ থেকে যারা জীবিত ফিরে এসেছে তাদের মুখে শোনা যায় ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনার বর্ণনা। ইতালির ভ্যানিস এবং লিডোর মধ্যবর্তী দক্ষিণ লেগুনে ইতালির ছোট্ট দ্বীপ পোবেগ্লিয়া, যা বহু শতাব্দী ধরে একটি নির্বাসনের স্থান এবং রোগ আক্রান্ত ও মৃতদের জন্য একটি জীবন্ত কবর হিসেবে ব্যবহৃত হয়। 1348 সালে ভ্যানিস এবং পোবেগ্লিয়ায় দেখা দেয় ভয়ানক মরণব্যাধি প্লেগ রোগ। একজন থেকে আরেকজন সংক্রমিত হয়ে প্রায় 3 লক্ষ মানুষ মারা যায়। এই মহামারী প্লেগ রোগ পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ার ভয়ে যাদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা দিয়েছে তাদের সবাইকে এই দ্বীপে ফেলে দিয়ে আসে ইতালির সরকার। স্পষ্ট এটি ছিল মৃত্যুদণ্ড। দ্বীপের মধ্যভাগে মৃত এবং প্লেগ ভাইরাসে আক্রান্ত সবাইকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এদের মধ্যে ছিল ভ্যানিসের হাজার হাজার নাগরিক। এই আগুন 1630 সালে আরো একবার জ্বলে ওঠে, যখন পুরো শহর জুড়ে মৃত্যুর মিছিল শুরু হয়। তখন থেকে এই দ্বীপে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। 1800 সালের শেষের দিকে এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল স্থাপন করা হয়, কিন্তু এখানে চিকিৎসার বদলে নির্যাতনের সেল হিসেবে ব্যবহার করা হতো বলে শোনা যায়। 1930 সালে একজন ডাক্তার এখানে রোগীদের উপর অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। কোনো এক অজানা কারণে ডাক্তার পাগল হয়ে যান এবং হাসপাতালের উঁচু বেল টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। যদিও টাওয়ারের ঘন্টা কয়েক দশক আগেই সরিয়ে ফেলা হয়েছিল, তবুও স্থানীয়রা দাবি করেন যে নির্জন দ্বীপ থেকে এখনো টাওয়ারের ঘন্টার শব্দ শোনা যায়। কিছু বছর পর সেই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়, কারণ সেখানে ডাক্তার, রোগী ও নার্সদের সাথে ভৌতিক ও বিপজ্জনক ঘটনা ঘটতে লাগলো। তারা ভয়ঙ্কর সব অশরীরী আত্মা দেখতে পেত। এত কিছুর পরও ইতালি সরকার এই দ্বীপ টিকিয়ে রাখার চেষ্টা করলো। কিন্তু যেই ব্যক্তি এখানে আসে সে কয়েকদিনের মধ্যেই দ্বীপ ছেড়ে পালিয়ে যায়। এই দ্বীপের রহস্য উদ্ঘাটন করার জন্য অনেক লোক এখানে পাড়ি জমায়, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর ফিরে আসেনি। তারপর ইতালি সরকার এই দ্বীপে মানুষজনের যাওয়া নিষিদ্ধ করে দেয়। সাম্প্রতিক বছরগুলিতে ইতালির নির্মাণ কর্মীরা সেই হাসপাতালটি পুনরুদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই তারা কাজ বন্ধ করে দিয়ে দ্বীপ থেকে পালিয়ে যায়। আজ পুরো দ্বীপটি পরিত্যক্ত, স্থানীয় এবং পর্যটকদের যাওয়া নিষিদ্ধ এবং জেলেরা অভিশপ্ত স্থান থেকে দূরে থাকে। সেই নির্জন দ্বীপ থেকে এখনো টাওয়ারের ঘন্টার শব্দ শোনা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিদিন এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে লাইক, ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।